ভোট শুরু হয়েছে প্রায় ৩.৫ ঘন্টা পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে যদি ভোটার টার্ন আউটের কথা বলি তাহলে ঢাকা ৬ আসনের কথা বলতে পারি, সেই ভোটার টার্ন আউট কিন্তু বেশ কম। কারণ আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেখানেও আমরা দেখেছি যে সকালবেলা একটা বড় লাইন ছিল, সেই লাইনটা আধা ঘন্টার মধ্যেই আসলে শেষ হয়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত প্রায় বুথগুলোই কিন্তু একেবারে খালি অবস্থায় রয়েছে। ভোটার দু একজন করে আসছেন, ভোট দিচ্ছেন এবং নির্বিঘ্নেই চলে যাচ্ছেন। ভোটের যে বড় লাইন বা বড় কিউর কথা আমরা সাধারণত বলে থাকি, সেই ধরনের কোনো চিত্র কিন্তু এখানে প্রায় নেই বললেই চলে। আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি 10টা পর্যন্ত একটা হিসেব আমাদেরকে রাফলি জানাতে পেরেছিলেন যে এখানে যে কেন্দ্রটিতে আমি এই মুহূর্তে আছি সেখানে প্রায় 4,000-এর মতো ভোটার রয়েছেন, কিন্তু মাত্র ভোট কাস্ট 400-র মতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোটের কাস্টিং খুবই কম। এবং অন্যদিকে আরও একটি এই কেন্দ্রটিতে আরও একটি কক্ষ আছে এবং সেই কক্ষটি, সেখানেও আমরা যখন খোঁজ নিয়েছি তারা বলেছেন যে 5 থেকে 10%-এর মতো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে সকাল থেকে, যদিও এখনও আরও অনেকটা সময় বাকি আছে। প্রার্থী যিনি এই ভোট কেন্দ্রে ভোট দেবেন, আমরা জানি যে ঢাকা 6-এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, তিনি নিজেও এখনও ভোট দিতে আসেননি। তিনি ভোট দিতে আসবার পরে হয়তোবা তার নেতাকর্মীরা যদি আসে এবং তার দলীয় লোকজন যদি তখন আসে, সেক্ষেত্রে হয়তোবা ভোটার টার্ন আউট আরও কিছুটা বাড়বে। এর মধ্যে সাদেক হোসেন তার স্ত্রী এবং প্রার্থী ইশরাক হোসেনের মা, তিনি কিছুক্ষণ আগে এই কেন্দ্রে ভোট দিয়ে গেছেন এবং ভোট দিয়ে যাওয়ার সময় তিনি তার ছেলের জয়ী হবেন এরকম আশাবাদ ব্যক্ত করে গেছেন। এবং এছাড়াও পুলিশের সঙ্গে কথা হয়েছে আমাদের এখানে, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আর্মির সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই বলেছেন যে শান্তিপূর্ণভাবেই আসলে এখন পর্যন্ত সব কিছু হচ্ছে, কোনো ধরনের অভিযোগ নেই। এজেন্টদের মধ্যে ছোটোখাটো কিছু অভিযোগ হয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো আসলে খণ্ডন করা হয়েছে এবং সব কিছু নিয়ে সবাই কাজ করছে বলে আমাদেরকে জানিয়ে। তো রংপুরের বদরগঞ্জে আছে নাতিকুর রহমান তমাল, এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। এখানেই ছিল আমার কাছে সবশেষ। হ্যাঁ, রংপুরে কিন্তু 8টি জেলা, এই 8টি জেলায় কিন্তু মোট ভোটের সংখ্যা 1 কোটি প্রায় 34 লাখ। এবং আমরা সকাল থেকে দেখছি যে 4,500 যে কেন্দ্র রয়েছে রংপুরে, এই 4,500 কেন্দ্র কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সকাল থেকেই দেখেছি যে এখন পর্যন্ত আমি যে কেন্দ্রে রয়েছি রংপুর 2 আসনের বদরগঞ্জ কেন্দ্রে, এই কেন্দ্রটি হচ্ছে নেহাল স্কুল কেন্দ্র এবং নেহাল স্কুলে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 3.5 ঘন্টা ধরে ভোট গ্রহণ চলছে। সেই 3.5 ঘন্টা পর্যন্ত আসলে 29% ভোট কিন্তু কাস্ট হয়েছে, অর্থাৎ এই ভোট কেন্দ্রে মোট ভোট 3100 এবং সেখান থেকে কিন্তু 900 ভোটের মতো কিন্তু এখন পর্যন্ত সেখানে ভোট কাস্ট হয়েছে। এবং ধারণা করা যায় যে দুপুর গড়াতে কিন্তু এই ভোটের সংখ্যাটি আরও বাড়বে। আমরা এর আগে কিন্তু বেশ কিছু কেন্দ্র ঘুরেছি, আপনারা জানেন যে রংপুর 2 আসনে কিন্তু যে 3জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন 3টি দলের বা জোটের, তো সেই 3জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে ভোট দিয়েছেন। আমি যদি বলি যে আসলে রংপুর অঞ্চল অর্থাৎ উত্তরাঞ্চল কিন্তু বরাবরই লাঙ্গলের ঘাটে হিসেবে কিন্তু পরিচিত, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী যে ভোটের সমীকরণ, সেই সমীকরণে কিন্তু আসলে রংপুর তো বটেই, সারা দেশে কিন্তু আসলে লাঙ্গলের যে একটি ছিল সেটি কিন্তু আর নেই। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আসলে এখানে এই আসনটিতে ধানের শীষ এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন, এই দুই প্রার্থীর মধ্যে মূলত আসলে হাড্ডাহাড্ডি যে লড়াই সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু এখানে যিনি ছিলেন প্রার্থী বা নির্বাচিত হয়েছিলেন লাঙ্গল থেকে, এবং সেই জায়গা থেকে তিনিও কিন্তু কিছু ভোট টানতে পারেন। এবং সব কিছু মিলিয়ে বলা চলে যে এই উত্তরাঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেহেতু আপনারা জানেন যে শীতের যে আমেজটা সেটি কিন্তু এখনও আসলে অনেক সকাল পর্যন্তই আমরা দেখেছি যে একটু ভোটার সংখ্যাটি কম ছিল, বেলা যত গড়াচ্ছে অতই কিন্তু সংখ্যাটি বাড়ছে। এবং আমি যদি একটু ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু যাওয়ার নিয়ম নেই, তারপরে যদি আমি একটু বাহির থেকে দেখাতে চাই যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু সুষ্ঠুভাবে চলছে। এবং ভোটাররা বলছেন যে উত্তরাঞ্চলের যে সংকট সমস্যা সেটি কিন্তু মূলত হচ্ছে বৈষম্য, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে সারা দেশে যে উন্নয়নটি হয় সেই উন্নয়নের কিন্তু আসলে ধারাবাহিকতা উত্তরাঞ্চলে উন্নয়নটি হয় না। এবং সেই জায়গা থেকে তারা চান যে এই যে নির্বাচন, এই নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা যাতে আসলে উত্তরাঞ্চলের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্য যেন কমিয়ে নিয়ে আসেন এবং উন্নয়ন যে বৈষম্য রয়েছে সেটা যেন কমিয়ে নিয়ে আসেন। এবং আগামী
আগামীতে যে নির্বাচন যেটি হচ্ছে এই নির্বাচনে যিনি বিজয়ী হন না কেন তিনি যেন আসলে এই সমস্যাটি সমাধান করেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং অনেকটাই সুষ্ঠু মতো কিন্তু আসলে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। এবং 3.5 ঘন্টার মধ্যে আমরা যদি যেমনটি বলছিলাম যে এই কেন্দ্রে কিন্তু আসলে 29% ভোট কাস্ট হয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। আমরা এখন যাবো চুয়াডাঙ্গা রয়েছেন আমাদের আরেক সহকর্মী, সেখানকার সবশেষ খবর জানতে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চুয়াডাঙ্গাতে শুরু হয়েছে ভোট গ্রহণ। সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন লম্বা লাইনে দাঁড়িয়ে। তারা বলছেন যে দীর্ঘদিন পরে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে নারী ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় তারা অপেক্ষা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা বলছেন যে সৎ এবং যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, যাদেরকে এলাকার উন্নয়নে এবং তাদের পাশে পাবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে এবারের নির্বাচনে নির্বাচিত করবেন এবং সংসদে পাঠাবেন। যারা উন্নয়নে এলাকার ভূমিকা রাখবেন সেরকম প্রার্থীর কথাই ভোটাররা বলছেন। সকাল থেকেই চুয়াডাঙ্গা 2টি সংসদীয় আসনে 6 জন প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। চুয়াডাঙ্গা 1 আসনের ধানেশীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ সকালে তার নিজ ভোট কেন্দ্র চুয়াডাঙ্গা ভিজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং জামাত ইসলামের চুয়াডাঙ্গা 1 আসনের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল তিনিও তার নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। সামান্য কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। চুয়াডাঙ্গা শহরের একটি রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। তাছাড়া গুরুত্বপূর্ণ তেমন কোনো ঘটনা নেই। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গাতে। সহকর্মী শফিকের কাছে যাচ্ছি আমরা এখন। নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু নির্ধারিত সময়ে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30 থেকে কিন্তু যে নড়াইলে 2টি আসনে 258টি ভোট কেন্দ্র আছে, এতে কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু ভোট কিন্তু শুরু হয়েছে। তখন আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার ছিল, এবং যে প্রার্থীরা আছে তারা কিন্তু সকালে নির্ধারিত সময় নড়াইলে 1 আসনে যে বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানেশীষের প্রার্থী তিনি কিন্তু ভোট দিয়েছেন। মাওলানা আব্দুল আজিজ তিনি ভোট দিয়েছেন বাউইসোনা কেন্দ্রে, এবং নড়াইল 2 আসনে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এবং দাড়িপাল্লা প্রার্থী যিনি আছেন আতাউর রহমান তারা কিন্তু ভোট দিয়েছেন তাদের যে বয়েজ স্কুল সরকারি বালক বিদ্যালয়ে যে বিদ্যালয় আছে সেখানে তারা ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত দেখেছি যে নড়াইলের যে সার্বিক পরিবেশ 258টি ভোট কেন্দ্রের পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকাল থেকে এ পর্যন্ত আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরেছি, এবং নড়াইল 1 আসনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিএমবি মাধ্যমিক বিদ্যালয়ে বাগুডাঙ্গায়। এই ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রটিতে কিন্তু সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু বেড়েছে। ভোটার উপস্থিতি বাড়ার ফলে এখন আশা করতেছে যে এখানে যে যত সময় গড়াবে এবং ভোটার বাড়বে। এই ছিল আমার কাছে নড়াইল 1 আসন থেকে ভোটের সর্বশেষ।